হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তামান্না রান্না। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল কিছুটা হেলেঞ্চার শাক তুলে এনেছি। অনেকেই হয়তো এই শাকগুলো চিনবে। মাঠ থেকে এই শাকগুলো তুলে এনেছি। এখন সাথে একটু আলু কুচি করে নিয়েছি, আর এই শাকগুলো সবগুলোকে কুচি করে নেব একটু। এই যে এই সাইজের করে নিয়ে এইখানে রাখা আছে চিংড়ি মাছ, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব। এখানে আমি পেঁয়াজ, রসুন এবং একটু কাঁচামরিচও নিয়ে নিয়েছি। তো দেখতে থাকো আর সঙ্গেই থাকো। এই মশলার সাথে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে জিরা বাটা, পেঁয়াজ কুচি এবং রসুন বাটা আছে। এখন মশলাগুলোকে কষিয়ে, গুঁড়া মশলা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। কষিয়ে তারপর শাকগুলো দিয়ে রান্না করার পর আবার দেখা হচ্ছে। এই যে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এই শাকগুলো দিয়ে দেব। শাকের সাথে কিন্তু একটু আলুও দিয়েছি। কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছি ভুনা করার জন্য। এই যে শাকটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দেবো। এই যে গাইস, আমার রান্নাটা হয়ে গিয়েছে। যেহেতু শাক রান্না হয়েছে, সবুজ শাক, ওই জন্যে হলুদ মরিচ যতই দেই না কেন হলুদের কালারটা আসে না। তাই যে আজকের সবজি রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানিও। শাক রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি লাউ চিংড়ি রান্না করব। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে আবারও কষিয়ে নিচ্ছিলাম মশলার সাথে কষিয়ে। এখন লাউ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য এক ব্লগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।